বছরের সাসপেনশন। স্যার চিঠি কোথায় স্যার? 6 বছরের সাসপেনশনের পর সে আবার তৃণমূল করবে, অর্থাৎ খুনের এই হচ্ছে শাস্তি তৃণমূলে। আপনি বলুন স্যার। আমি বলছি 6 বছরের সাসপেন্ড আর আজীবনের বহিষ্কার তৃণমূলে দুটোই এক, কারণ 6 বছর তৃণমূল আর নেই, আগামী 6 বছর তৃণমূলের ভবিষ্যৎই নেই, বিষয়টা একই। এই নিয়ে ফালতু কস্টলি টাইম, প্রতি সেকেন্ডের অনেক মূল্য, সেখানে এই ঝগড়া করার কোনো যুক্তি নেই। আমি বলছি শুনুন, উনি টিকিট না পেয়ে বিজেপি হয়ে গেছেন, আর এই লোকটা বিজেপি থেকে গিয়ে তৃণমূলের রানিং কাউন্সিলরের টিকিট কেটে ও টিকিট পেয়ে গেছে। তার মানে কত মিষ্টি গুড় ঢেলেছে ও, ভাবুন। আরে ভাই, দলটা তো এতেই চলে। আমি সত্যি বলছি, আমি এদের পরিবারটাকে চিনি, সৌরভদের পুরো পরিবারটাকে চিনি। আজকে পুরো পরিবার সাইবার কেন ও বলতে পারবে না, কারণ ওরা মিষ্টিটা দিতে পারেনি, তাই আজকে ওই বাড়িতে কাউন্সিলর নয়। কিন্তু সত্যিকারের সৎ পরিশ্রমী এবং সিপিএম আমলে লড়াই করা একমাত্র ব্যক্তি ওই অঞ্চলে, সেটা হচ্ছে ওর বাবা, ওদের পরিবারটা, ওদের পুরো পরিবার। আজকে বলছি তারা আজকে লাইনেই নেই। আমি বলছি শুনুন, হ্যাঁ মাল দিতে পারছে না। এই যে বলছেন না বদমাইশ লোক, অর্জুন দা বলছে, আরে বদমাইশ লোক বলে তো বদমাইশ দলে গেছে, সেই জন্য তো বিজেপি ছেড়েছে। আমি আপনাদেরকে বলছি যে দল সাসপেন্ড করলো, আর দলের উকিলরা ওখানে দাঁড়িয়ে ওর হয়ে দাঁড়িয়ে পড়লো। আমি আপনাকে লিখে দিচ্ছি, নির্বাচনের ফল বেরোনোর আগে এই লোকটাকে আপনি পাড়ায় দেখতে পাবেন, যদি ওরা বোঝে ফলাফল ওদের পক্ষে যাচ্ছে। যে মামলা দিয়েছে সেই মামলা অনিচ্ছাকৃত খুন, মানে আপনি এই মামলায় আপনি নিশ্চিন্ত থাকুন, জোর করে ওকে 1-1.5 মাস আটকে রাখবে, নির্বাচন হয়ে গেলে ফল প্রকাশের আগে ওকে ছেড়ে দিতে পারে, আর ফল প্রকাশ হলে তো পরের দিনই ছাড়বে এদের সরকার এসে গেলে। এই যদি অবস্থা হয় এই দলের, তাহলে এগুলো এইসব নাটক করে লাভ কি? এই আমি আপনাকে বলছি শুনুন, এই জামানায় গত 15 বছরে প্রায় 1/2 ডজন কাউন্সিলর মরেছে। এই 1/2 ডজন কাউন্সিলরের মধ্যে একজন মাত্র কংগ্রেসের, বাকি সব ওদের নিজের দলের। খুনিরাও সব ওদের নিজের দলে। ওদের একটা এমএলএ মরে গেছে। আপনি কি ভাবছেন ওরা নিরাপদে আছে? কাউন্সিলররা মোটেও না। সব আমি বলছি দেখুন, এই কাউন্সিলরদের হাতে খুন কি প্রথম? শম্ভুনাথ কাউ এক চরে সাবার করে দিয়েছিল একটা লোককে, এই কয়েকদিন আগে তাকে ছাড়া পেয়েছে, সেও টাকা দিতে পারেনি বলে বেরোতে পারেনি। আমি বলছি দেখুন, এরা সবাই হচ্ছে তোলাবাজি। লড়াইটা কিসে? তোলাবাজির লড়াই, অন্য কিছু তো নয়। এই আমি আপনাকে মনে করাই, 2016 সাল, একটু পেছোতে হবে, 2016 সালে বাংলাদেশের শেখ হাসিনা বাংলার হাসিনাকে ফোন করলেন, বলছেন তোমার এলাকার, তোমার বিধাননগরের 41 নম্বর ওয়ার্ডের সম্ভবত কাউন্সিলর, তিনি তোলা চাইছেন, সেই তোলা দিতে না পারলে তাদের বাড়িতে গিয়ে হামলা করছে। পুলিশ তাকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছিল। আন্তর্জাতিক দল তোলাবাজিতে। হ্যাঁ, ওই পাশে ওর অনিন্দ বোধহয় নাম, অনিন্দ সুভাষচন্দ্র বোসের বাড়ি না, হ্যাঁ সুভাষচন্দ্র বোসের বাড়িটা তো আলাদা, সুভাষ দাকে ডেকে দিন, আলাদা। আমি বলছি বাগুইহাটিতে গত 25 সালে মানে বাগুইহাটিতে প্রমোটারকে এমন মারলো, প্রমোটার মৃত্যুর মুখ থেকে ফিরে আসলো কোনো রকমে। অতএব কাউন্সিলরের মারা এবং কাউন্সিলরের মরা দুটোই এই রাজ্যে খুব সাধারণ ব্যাপার। না কিভাবে সাধারণ মেনে নেব সজলদা? একটা লোককে বুকে লাথি মেরে মেনে নেবে এটা সাধারণ ব্যাপার? আরে বুকে লাথি মেরেছে, তাকে তো চর মেরে শম্ভুনাথ কাউ মেরে দিয়েছে, চর মেরে দিয়েছে কলকাতা পুরসভার কাউন্সিলর। হ্যাঁ, আমি আপনাকে বলছি শুনুন, সিপিএম আমলে যারা গুন্ডা ছিল, সিপিএম আমলে যারা ছিল গুন্ডা, তৃণমূল আমলে তারা কেউ, বেশিরভাগ কাউন্সিলর, কেউ এমএলএ হয়েছে। শওকত মোল্লা, যারা এই সিপিএম কিন্তু এই গুন্ডাগুলোকে পলিটিসাইজ করতো না, তাদেরকে দিয়ে বলতো তোরা ভোট লড়, এই তাদের ভোট লুট কর, ভোট লড় বলতো না। আমি বলছি শুনুন, ঝগড়া করে কেউ মরে গে, এই যে বললেন না যে পার্থ ভৌমিক দেখাচ্ছে যে ও তর্ক করেছে, হার্ট অ্যাটাক করে মরে গেছে। আচ্ছা, কেউ ঝগড়া তার 1 মিনিট আগে ছেলে বলেছে আমার বাবার বুকে লাথি মেরে কেউ মরে গেলে, ঝগড়া করে কেউ সৌরভ এসে চেঁচাতে আমিও তো মারা যেতে পারি, তার জন্য কি সৌরভ দায়ী হয়ে যাবে নাকি? ঠিক, তাকে দল থেকে দাঁড়াবে কেন? আজকে না যাই হোক, আপনারা বলুন। মানে আমার বক্তব্য হচ্ছে, আপনারা যাই করুন না কেন, এই যে বললেন অর্জুন দা খুন করিয়েছে, লজ্জা করে না বলতে? তোমার পুলিশ মন্ত্রীর নাম কি? তোমার পুলিশ মন্ত্রী তাহলে অর্জুন সিং এর চুল ছিল 2009 থেকে 15। 2009 থেকে 15, মানে শুরুটা হয়েছিল সিপিএম এর টার্মে। কত বছর তৃণমূল করছেন? ওখানে এর আগে কেউ তৃণমূল করতো কিনা?
9 থেকে 15 বছর পর সেই মানুষটার কাউন্সিলর নয় কেন? আরে ভাই এই তো কারণ তুমি মাল তুলতে পারো না। কালীঘাটে তুমি বাবার ছেলে আগে না দলের ছেলে আগে? এক মিনিট, শোনো না, তুমি বাবার ছেলে আগে না দলের ছেলে আগে? সবসময় ছিল না যে দল যাকে যোগ্য মনে করে তাকে দেবে। রাজনৈতিক প্রশ্ন করছেন উনি, রাজনৈতিক আমি প্রশ্ন বলছি করছেন। তুমি বাবার রাজনৈতিক প্রশ্ন করছেন। পার্সোনাল প্রশ্ন না, রাজনৈতিক প্রশ্ন। হ্যাঁ, তুমি রাজনৈতিক। বাবার ছেলে না দলের ছেলে? হ্যাঁ। আরে আমি আগে বলবো, আমি আগে আমার বাবার ছেলে। অবশ্যই একদম পরিবার পরিবার দল এক নয় দাদা। হ্যাঁ, আমি নীলাভ, প্রশ্ন আচ্ছা, করি, নীলাভ শেষ করুন। তোমার বাবার সাথেই অসম্মান হয়েছে, এটা কোনো ব্যক্তিগত নয়। আমি ওর বাবাকে শ্রদ্ধা করি, উনিও আমাকে ভালোবাসেন পুত্র সম। আমি তাই এ কথা বলার সাহস পাচ্ছি যে সেই মানুষটাকে যারা জায়গা দেয়নি এ সেই দলের ওই চিৎকার করছে। সত্যিকে সত্যি বলতে হবে, নয়তো তোমার ভবিষ্যৎ প্রজন্ম আমরা তোমাকে সত্যিটাই বলছি, আমরা তো সাপোর্ট করছি। সত্যিটা কি? সত্যিটা গুন্ডামি। তুমি সত্যি বলতে পারবে? তৃণমূলের কোন কোন লেভেলে গুন্ডামি চলে? মঞ্চে দাঁড়িয়ে হ্যাঁ। একটা পাগল লোক মারলো, সেই লোকটা মার্ডার হলো, আজ পর্যন্ত কেস চললো না কেন? কেন খোঁজা হলো না? আমি আমার বক্তব্য শোনাতে চাই। কেন? আজকে এক সেকেন্ড, আজকে ইউটার্ন নেওয়ার আগে আমি একটা বক্তব্য শোনাতে চাই। আজকে কিশলয় অগ্নিবাণের ইউটার্ন নিয়ে প্রত্যেকের কাছে যাব, প্রত্যেকের বক্তব্য শুনবো। 5 মিনিট পরে ফোন করুন। ইউটার্ন নেওয়ার আগে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাবো। ইউটার্ন হচ্ছে ব্যর্থ মমতার প্রশাসন, মুখ ফিরিয়েছে জনতা, এবার কি গদি ছাড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়? কেন প্রশ্ন করছি? মমতা বন্দ্যোপাধ্যায় একটা বক্তব্য শোনাতে চাই আমি, শুনুন। আর একটা ইদানিং প্রবণতা আমি দেখছি, কেউ কেউ ইললিগাল কাজ করছে এবং পুলিশ সেটা চোখ বুজে দেখছেন। আমি অ্যান্টি করাপশন সেলও তৈরি করেছি বাংলায়, মনে রাখবেন। এবং আমরা কিন্তু নজর রাখছি কে কি করছেন না করছেন। ওখানে তো আজকে আমার একজন পুরো সহকর্মীকে মার্ডার হয়ে গেল এসপির অপদার্থতার জন্য। তার সিকিউরিটিও আগে তুলে নেওয়া হয়েছিল। আমি পার্সোনালি চিনতাম। তোমরা নিজেরাই যদি নিজেদের মতো গ্রুপ তৈরি করে নাও, তাহলে হাউ দ্য পিপুল উইল সাস্টেন। শীতলকুচিতে কাজে লাগাও, দিনহাটায় কাজে লাগাও, বর্ডার এরিয়ায় কাজে লাগাও। হেডকোয়ার্টারে একজনকে বসিয়ে রাখবে, সে শুধু চা বিস্কুট করে বাড়ি চলে যাবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।